আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটি কি টপিকে চলছে। আজকের ভিডিওটি হলো আমি কি করে এত সুন্দর রিল ভিডিওগুলো আপলোড করি এবং এত সুন্দর কিভাবে রিল ভিডিওগুলো এডিটিং করি। এ থেকে জেড পর্যন্ত আপনি সম্পূর্ণ ভিডিও এডিটিংটা শিখতে পারবেন যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। তাহলে চলুন, আমার মোবাইল স্ক্রিনে ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা নতুন রয়েছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে হলে, নতুন নতুন ভালো ভালো কিছু ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিন কিন্তু অলরেডি ভিডিওর সাথে ওপেন হয়ে গেছে। তাহলে মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি এডিটিং শিখে নিন। তারপরে আমি চলে যাব আমার ক্যাপকাট অ্যাপসে। অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপসটি কিন্তু প্রিমিয়াম ভার্সন হতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসে। আমি সর্বপ্রথম আমার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করলাম। এই যে আমার ক্যাপকাট অ্যাপসটি কিন্তু আমি ওপেন করে নিলাম। তাহলে আপনাদের ক্যাপকাট অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। তাহলে আমি একটি নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ভিডিও নিয়ে নেব। আমি এই নর্মাল ভিডিওটি নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার নর্মাল ভিডিওটি কিন্তু দেখেন, আমি আপনাদের দেখাই। এখানে দেখেন এই যে ভিডিও পিছনে কালার এডিটিং, অর্থাৎ কোনো ব্লোয়ার নাই, কোনো ডিএসএলআর নাই, কোনো কালার, এখন নর্মাল ভিডিও ফেসের অবস্থা দেখেন। এলো নর্মাল ভিডিও। আমি এইটাকে কিভাবে আমি এই হাইলাইট, এই দেখেন আমি এইটাকে কিভাবে আমি এই পর্যায়ে ভিডিও এডিটিং করি এটা আপনাদেরকে দেখাবো। তাহলে আমি আমার ভিডিওটি নিয়ে নিলাম। ভিডিওটি নেওয়ার পরে দেখেন আমি ভিডিওটার উপরে আগে ক্লিক করব। ভিডিওর সাথে কিন্তু অনেক নয়েজ আছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের টুলস গুলো ফলো করবেন। এই নিচের টুলস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন কিভাবে আমি ভিডিও এডিটিং করি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। ধন্যবাদ। তাহলে আমি নিচে দেখেন, নিচে আমি কিন্তু এই ইনহেন্সার ভয়েস, আর আসলে আমরা অনেকেই ক্যাপকাট ব্যবহার করি, জানি না এই ইনহেন্সার ভয়েস থেকে কিভাবে আমাদের ভয়েস গুলো রিমুভ করতে হয়। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই। আমি ইনহেন্সার ভয়েসে ক্লিক করলাম। তারপরে এখানে যে টিক মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এটাকে অন করে দেবেন। প্রথম ধাপে আমি অন করে দিলাম। এখানে কিছু লোডিং নেবে। তাহলে এক ধাপ কিন্তু লোডিং ক্লিয়ার। তারপর দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরো কিছু বাকি আছে, মানে এই পর্যায়ে আনতে হবে। তাহলে আমরা এই পর্যায়ে আনতে হলে আমরা এটাকে আরো বাড়িয়ে দেব। কিছু লোডিং নেবে, অপেক্ষা করুন। চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আরো ভালো ভালো ভিডিও আসছে। অলরেডি কিন্তু আমার সম্পূর্ণটা হয়ে গেছে। তাহলে আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দিলে তারপর দেখবেন আপনারা আস্তে আস্তে আরো নিচে আসবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার রিল ভিডিওকে এইচডি রূপে খুব ভালো কোয়ালিটি আপনারা এডিট করতে পারবেন। তাহলে আমি এখানে ভলিউমটা দেখতে পাচ্ছেন, আমরা এই ভলিউমটাকে ক্লিক করব। ভলিউমটা ক্লিক করার পরে এটাকে আমরা 100 করে দেবো, 1000 করে দেবো। তারপরে টিক মানে ক্লিক করলাম। তারপর ভিডিও এডিটিং এবং কালার, তারপরে ভিডিও নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা ভিডিওর কালার এডিটিং করব। তাহলে এই ফিল্টারসে ক্লিক করবেন। এই দেখেন ফিল্টারসে এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন এখানে কি কি অপশন আছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফিল্টারস কিন্তু ওপেন হচ্ছে। তারপর এখানে একটা সার্চ বক্স পাবেন। দেখেন সার্চ একটা আছে, অপশন আছে। এখানে আপনারা ক্লিক করবেন। সার্চে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে হ্যাঁ, আমি একটা লেখা আছে আমার এখানে, আমি এটা পেস্ট করে দিলাম। আমি স্ক্রিনে বড় করে এই লেখাটা দিয়ে দিলাম। আপনারা এটা ফলো করে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আমি দেখেন আমি সার্চ করি। সার্চ করার পরে প্রথম যে অপশনটা আছে দেখেন, এটা হলো আপনার, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করলাম। এখন দেখেন ভিডিওর কিন্তু একটা কালার চলে আসছে। দেখেন এই যে ভিডিও কিন্তু এখানে ডিএসএলআর ছিল না, এখানে কিন্তু ডিএসএলআর ছিল না, দেখছেন আমি ক্লিয়ার আর সব পিছনে ডিএসএলআর, অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করছেন এমন মনে হবে। अभी मजा आएगा ना भिड़ो माल की दे रहे।
তারপরে আমি ভিডিওটি এখানে ক্যান্সেলে ক্লিক করে তারপর টিক মানে ক্লিক করলাম। আমি এখান থেকে আপনি আরো এডিটিং করতে পারবেন। এখানে ফিল্টারসে ক্লিক করার পরে এই অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পাবেন। অ্যাডজাস্ট, এখানে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আসে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এদিকে সরবেন। সরার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে কিন্তু এটাকে একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পরে দেখেন আমি একটু এটা বাড়ার পর কিন্তু আপনি ফেসে দিকে ক্লিয়ার লক্ষ্য করেন, ফেসটা কিন্তু আস্তে আস্তে আগে সে এইচডি বাড়তেছে। আপনি এটা ক্লিয়ার করবেন। তারপরে এইচএসএল এই অপশনটা আপনারা লক্ষ্য করবেন। আমি কিন্তু এখান থেকে ভিডিও এডিটিং কালার দিই, এখানে ক্লিক করলাম। তারপরে এই সবুজটা আমি একটু বাড়িয়ে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, পরে এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, লালটাকে একটু বাড়িয়ে দিলাম হালকা। হ্যাঁ, তারপরে দেখেন পরে এদিকে সরবেন। সরার পরে এই যে TEMP এটাকে খেয়াল করবেন, এটাকে একটু কমিয়ে দেবেন। তারপরে আপনারা দেখেন মুখের উপর কিন্তু কিছু দাগ আছে, এই দাগগুলো কিভাবে রিমুভ করবেন এটা আপনাদের দেখাই দেবো। এই পাশে আসবেন, দেখবেন এখানে কিন্তু একটা অপশন আছে, এই যে এই অপশনটা খেয়াল করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফেসে ক্লিক করবেন। ফেসটা কিন্তু জুম হয়ে যাবে, ফেসটা একটু এখান থেকে একটু বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু ফেসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে স্কিনের টোন ক্লিক করবেন, পরে এখানে একটা কালার দিয়ে দেবেন, তাহলে ফেসটা কিন্তু আরো উজ্জ্বল হয়ে গেল। দেখেন এটা নর্মাল ভিডিও আমরা কিভাবে এডিট করি, পিছনে এসে আপনি ওটার মানটা কেটে দেবেন, তাহলে দেখেন নর্মাল ভিডিও কত সুন্দর এডিটিং হয়েছে। আমি এটাকে সেভ করি, নর্মাল ভাবে সেভ করে দিলাম। তারপর আমার মোবাইল গ্যালারি অপশন ওপেন করবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমার ভিডিওটি কতটুকু কালারফুল হয়েছে। দেখেন নর্মাল, এটা হলো নর্মাল ভিডিও। তাহলে নর্মাল ভিডিওটা আমি এডিটিং করার পর কতটা কালার হয়েছে দেখেন, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এইভাবে ভিডিওগুলো ক্যাপকাট থেকে এডিটিং করি। আপনারা চাইলে ক্যাপকাটটি ব্যবহার করে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করতে পারেন। আর সামনে কোন ভিডিও আপনারা চাচ্ছেন সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি সামনে কোন টপিকে ভিডিও নিতে পারি, কোন বিষয়ে আপনি কথা বলতে পারি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।